ছাত্র জনতার অভ্যুত্থানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এই সরকারের কাছে দেশের মানুষের চাহিদা বহুবিধ ও আকাশচুম্বী। শিক্ষার ক্ষেত্রেও সংস্কার ও পরিবর্তনের প্রত্যাশা বিস্তর ও বহুমুখী। বড় প্রশ্ন, এসব পরিবর্তনের পরিধি ও সময়সূচি কী হতে পারে? অতীতের পুঞ্জীভূত জঞ্জাল সাফ করে সামনে এগোনো কঠিন। তাৎক্ষণিক বহু সমস্যা ও দাবি মাথাচাড়া দিয়েছে এবং আরও দেবে। সচিবালয়ে ছাত্রদের অবরোধ ও দাবির মুখে অসমাপ্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে এবং ভিন্নভাবে ফলাফল প্রকাশ করা হবে। সকলেরই প্রশ্ন, শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমান সরকারের উদ্যোগ কী? আধিপত্য ও আনুগত্যের রাজনীতির প্রভাবে ও যোগ্য শিক্ষা নেতৃত্বের অভাবে গত দেড় দশক শিক্ষার গতি প্রকৃতি নিয়ে নীতি নির্ধারকদের যথার্থ আলোচনায় আগ্রহ দেখা যায়নি। 2010 সালে একটি জনসমর্থিত জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়েছিল। দেশের শিক্ষা উন্নয়নের রূপরেখা দেওয়া হয়েছিল এ নীতিতে, কিন্তু 14 বছর ধরে এ নীতি বাস্তবায়নে কোনো সামগ্রিক ও সমন্বিত উদ্যোগ দেখা যায়নি। এর প্রধান লক্ষ্যের কোনোটাই অর্জিত হয়নি। শিক্ষাবিদেরা বলে এসেছেন, সরকারের শিক্ষা উন্নয়ন ছিল খণ্ডিত, বিচ্ছিন্ন, সমস্যার গড়ায় না গিয়ে উপসর্গের টোটকা। শিক্ষায় সরকারি বিনিয়োগ জাতীয় আয়ের 2% কম ছিল আওয়ামী শাসনের অধিকাংশ সময়। তবে বিনিয়োগ বাড়ানো হলেও বিদ্যমান অব্যবস্থা, অদক্ষতা, দুর্নীতি, দুর্বল পরিকল্পনা ও প্রশাসন কাঠামোয় অপচয়, দুর্নীতি আরও বাড়তে পারে বলে শিক্ষা গবেষকদের ধারণা। 2022 সালে ঢাক ঢোল পিটিয়ে যে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছিল তা শিক্ষার্থী ও অভিভাবকদের চরম শঙ্কা, উদ্বেগ ও বিভ্রান্তিতে ফেলেছে। তাই সকলেই চায় শিক্ষা ব্যবস্থার সংস্কার। বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা বলেছেন, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে এনে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে হবে। শিক্ষার্থীদের গঠনমূলক এবং ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে। নতুন শিক্ষাক্রম চালু করা সময় সাপেক্ষ বলে পূর্বের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা খাত দুর্নীতি এবং বৈষম্য মুক্ত করা হবে বলে জানায় বর্তমান সরকার।